রাতে খাওয়ার পর অবশিষ্ট ভাত দিয়ে তৈরি হবে একদমই নতুন একটা নাস্তা। এই নাস্তাটি হবে খাস্তা। সবচেয়ে সহজ এবং মজার সেরা নাস্তা হবে আজকের নাস্তা। সারাদিন থাকবে ঠিক এমন, এত বেশি কুড়মুড়ে আর মুখে দেওয়ার পর একদম মিলিয়ে যাবে। আপনার বাসার পড়ে থাকা ভাতগুলো দিয়ে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এই নাস্তাটি। 2 মুঠো ডালের সাথে 1 মুঠো ভাত দিলেই এত কুড়মুড়ে নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। এর জন্য ঠান্ডা গরম যে ভাতই থাকুক সেই ভাত ব্যবহার করে ফেলবেন। এই নাস্তা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 2 মুঠো পরিমাণ মসুরের ডাল, 2 মুঠো পরিমাণ মুগ ডাল, নিয়ে নিব আমি 2 মুঠো পরিমাণ করকরা ভাত। এখন শীতকাল, আপনার রাতে খাওয়ার পর যে ভাতটা বেঁচে যাবে সেই ভাত থেকেই 2 মুঠো পরিমাণ ভাত নিয়ে নিলেই হবে। তারপর এভাবে মিশিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো মিনিমাম 2 থেকে 3 ঘন্টা। অবশ্যই খেয়াল রাখতে হবে এই ব্যাপারটা, একটু সময় নিয়ে ভিজাতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 2 থেকে 3 ঘন্টার জন্য। ফিরে আসলাম ঠিক 2 ঘন্টা পর। এর মধ্যে কিন্তু ফুলে উঠেছে সব কিছু। আমি জাস্ট 2-1 বার ধুয়ে নিয়ে আসলাম। ধুয়ে নিয়ে আসার পর আমি ব্লেন্ডার জারে এটাকে নিয়ে নেব। চাইলে কিন্তু শিলপাটায়ও আপনারা বেটে নিতে পারেন, তবে অত মিহি করে বাটার দরকার নেই। হাফ কাপের চেয়েও একটু কম পানি দিয়ে এবার 2-1 বার চাপ দিলেই হবে। এই তো হয়ে গেল। এটা কিন্তু অত বেশি মিহি করি নাই, সামান্য আপনার চাউলের মাইজ থাকবে দানা দানা, ঠিক এমন থাকলেই হবে। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণ। হাতে ধরলে আপনার হাতে লাগবে ঠিক এমন থাকবে আর কি এটা। পেঁয়াজ কুচি দিলাম 3-4টা, কাঁচামরিচ কুচি দিলাম 4-5টি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে পিঙ্ক সল্ট। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার আমি মিশিয়ে নেব খুব ভালোভাবে। হাতেই আমি এটাকে মাখিয়ে ফেলবো ভালো করে, যাতে পেঁয়াজ মরিচ এগুলো ডালের সাথে মিশে যায়। মিশানো হয়ে গেল। এবার এভাবে করে ডাবুর চামচ দিয়েও আপনারা তৈরি করতে পারেন। আমি একটা ছোট সাইজের বাটি দিয়ে 1 বাটি করে দিয়ে দিচ্ছি। তারপর এভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি। আঙ্গুলের সাহায্যে এগুলোকে একটু ছড়িয়ে দিতে হবে। যেমনটা করে আমরা চাপটি পিঠা বানাই ঠিক তেমন করেই এটাকে ছড়িয়ে দিতে হবে। তারপর 2 চা চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম চতুর্পাড়ে। এই তেলটা দিয়ে কিন্তু এটা ভাজা হয়ে যাবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু এখানে কাঁচা ডাল আছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চুলার হিটটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করে ভেজে নিতে হবে। ভাজতে সময় লাগবে 2 থেকে 3 মিনিট। এত বেশি লোভনীয় এই নাস্তাটি সেটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। শুধু বলবো একবার হলেও আপনারা ট্রাই করে ফেলবেন। আর এটা যদি কাউকে বানিয়ে খাওয়াতে পারেন, দেখবেন যে আপনার প্রশংসায় পঞ্চমুখী হয়ে যাবে। এটা থাকবে সারা দিন কুড়মুড়ে, একদমই যেমনটা আমরা কুড়মুড়ে পেঁয়াজু খাই ঠিক তেমন। এত বেশি মজার, মুখে দিলেই যেন মিলিয়ে যায়। কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন। 1 মুঠো হয়ে যায় ভাঙার পর। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো খেতে খেতে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।